আচ্ছা, আগের ভিডিওতে আমরা যেটা আলোচনা করলাম যে ফসফোলিপিডটা কী কী নিয়ে তৈরি। এর একটা হচ্ছে হেড রিজিয়ন থাকে, হেড রিজিয়নটা হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক ইন নেচার। আর একটা টেল রিজিয়ন থাকে যেটা ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, সে হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। এবং এই যে ওপরে দেখতে পাচ্ছ এই ওপরের প্রোটিনটা এবং এই প্রোটিনটা, এরা দুজন হচ্ছে এক্সট্রেন্সিক প্রোটিন অর্থাৎ আউটার সারফেসে রয়েছে। আর যে প্রোটিনটা পার্শিয়ালি আর কমপ্লিটলি এমবেডেড অবস্থায় রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। এবার যখন কোনো ফ্যাট সলিবল সাবস্টেন্স আমাদের প্লাজমা মেমব্রেন দিয়ে ঢুকতে যায় তখন সে খুব ইজিলি এখান দিয়ে পাস করে যেতে পারে। কিন্তু যখন কোনো ওয়াটার সলিবল সাবস্টেন্স আমাদের এখান দিয়ে পাস করতে যেতে চায় তখন সে পারে না। কেন? আমাদের এই টেল রিজিয়নটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, সে জলকে ওয়াটার সলিবল কোনো সাবস্টেন্সকে পাস করে যেতে দেয় না। তখন তাকে পাস করতে গেলে এই প্রোটিনের মধ্যে দিয়ে, অর্থাৎ এই প্রোটিনের মধ্যে দিয়ে তাকে পাস করে যেতে হবে। তখন এই প্রোটিনটা কি হিসেবে কাজ করছে না, চ্যানেল প্রোটিন হিসেবে